2026 সালে এরকম একটি ই পাসপোর্ট বানাতে কত টাকা লাগবে, কতদিন সময় লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে, এবং কি আপনারা কোন কোন কাগজপত্রগুলি পাসপোর্ট যখন জমা দিতে যাবেন সাথে নিয়ে গেলে আপনাদের সিরিয়াল থেকে বাইর করে দিবে, আবার পুনরায় সিরিয়াল দাঁড়াইতে হবে, সব কিছু সতর্ক করব এবং বিস্তারিত আমার বাস্তব অভিজ্ঞতা জানাবো আমার এই পাসপোর্ট বানাতে কি কি করা লাগছে। সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আপনার সকলকে জানাই বিদ্রোহী এডুকেশন জোনে স্বাগতম। তো আপনারা যদি এরকম একটি পাসপোর্ট বানাতে চান তাহলে অবশ্যই আপনাদের সর্বপ্রথম লাগবে এরকম একটি এনআইডি কার্ড। তো এনআইডি কার্ড লাগবে। তো যাওয়ার সময় দেখেন সর্বপ্রথম আপনারা এরকম একটি এনআইডি কার্ডের রঙিন ফটোকপি নিয়ে যাবেন সাথে করে, আর সাথে করে এরকম একটা এনআইডি কার্ড নিয়ে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ল্যামিনেটিং করা, অথবা আপনারা স্মার্ট কার্ড পেয়ে থাকলে স্মার্ট কার্ড নিয়ে যাবেন। মোট কথা এরকম একটি কার্ড নিয়ে যাবেন। কেন নিয়ে যাবেন দেখেন, ফটোকপির সাথে বা রঙিন কপির সাথে এটা নিয়ে যাবেন কেন, সেটা হচ্ছে আপনি আমি যখন সিরিয়াল দাঁড়াইছি আমার সাথে কয়েকজন দাঁড়াইছে। তো যখন দীর্ঘ সিরিয়াল 2-3 ঘন্টা দাঁড়ানোর পরে সামনে গেছি, যাওয়ার পরে বলতেছে রঙিন কপি লাগবে। ওখান থেকে আপনার কি করতেছি, এরকম কার্ড থেকে নাম, ঠিকানা, বাবার নাম, স্থায়ী ঠিকানা সব কিছু চেক করতেছে। তো চেক করি মিলাচ্ছে। ঠিক আছে, তো যাদের নাই তাদেরকে বাইর করে দিচ্ছে, বলতেছে আপনারা আনেন, আনার পরে আবার চেক করতেছে। তো দেখেন আপনারা দীর্ঘ 4-5 ঘন্টা দাঁড়াবেন, এরপরে যদি আপনাদেরকে বাইর করে দেয় আপনাদের থেকে কেমন লাগবে। এবং অনেকে দেখা যাবে বাড়ি অনেক দূরে, বাড়ি থেকে এনআইডি কার্ড আনতে অনেক কষ্ট হবে। তো যার কারণে দেখেন আপনারা সর্বপ্রথম এনআইডি কার্ডের রঙিন ফটোকপি তো নেবেন, সাথে করে এরকম একটা কপি নিয়ে যাবেন। এবং কি আপনার কি বলে স্মার্ট কার্ড থাকলে স্মার্ট কার্ড নিয়ে যাবেন। তো এনআইডি কার্ডের কথা তো গেলো। এরপরে দেখেন এনআইডি কার্ড কিন্তু রঙিন ফটোকপি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ফটোকপি নিলেও হয়, কিন্তু রঙিন কালার প্রিন্ট নিলে সবচেয়ে ভালো হয়। এরপরে দেখেন আপনারা যদি শিক্ষার্থী হয়ে থাকেন, কেউ যদি স্টুডেন্ট বিষয়ে যান অবশ্যই তো পাসপোর্টে উল্লেখ করবেন যে আপনি শিক্ষার্থী। আর কেউ যদি আপনারা স্টুডেন্ট বিষয়েও না যান, নর্মালি ভিসার জন্য হোক, তো সেই ক্ষেত্রে আপনারা যদি পাসপোর্টে আপনি শিক্ষার্থী পড়ালেখা করছেন এরকম জিনিস উল্লেখ করতে চান, তাহলে অবশ্যই আপনার সনদপত্র লাগবে। তো সনদপত্র কি, আপনি নিম্নে পিসি সার্টিফিকেট হইলেও আপনার লাগবে। এরকম একটি পিসি সার্টিফিকেটের আপনারা ফটোকপি নিয়ে যাবেন সাথে করে। ঠিক আছে, তো সাথে করে কেন নিয়ে যাবেন দেখেন, আপনারা যদি না নেন তাহলে ওরা কি করবে, আপনারা বলবে আপনি শিক্ষার্থী না। ওই ক্ষেত্রে দেখা যাবে আপনার পাসপোর্টটা আবার বাতিলও হয়ে যেতে পারে কাগজপত্র না থাকার কারণে, বা আপনার শিক্ষার্থী যে আপনি দিয়েছেন ওটা আবার না উল্লেখ করতে পারে। তো যার কারণে আপনি শিক্ষার্থী যদি পাসপোর্টে উল্লেখ করতে চান অবশ্যই একটা সনদপত্র নিয়ে যাবেন। আর এটা হচ্ছে নিম্নে পিসি আর কি, নিম্নে ক্লাস 5। আপনি যদি পড়ালেখা করছেন এটা উল্লেখ করতে চান, নিম্নে ক্লাস 5-এর সার্টিফিকেট লাগবে। আর যদি আপনার আছে এর উপরেও থাকে অনার্সের সার্টিফিকেট, এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট বা ডিগ্রি যেটাই করেন না কেন, অর্থাৎ উচ্চের সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করবেন। আর সর্বনিম্ন আপনার পিএসসি সার্টিফিকেট লাগবে যদি আপনি স্টুডেন্ট পাসপোর্টে উল্লেখ করতে চান। ঠিক আছে, এরপরে লাগবে আপনার একটা নাগরিক সনদ অথবা জাতীয়তা সনদ। ঠিক আছে, নাগরিক সনদ আপনারা দেখেন অনলাইন, যদি আপনার শহর অঞ্চলে হয়ে থাকেন তাহলে সিটি কর্পোরেশনের আন্ডারে যে ওয়ার্ড কাউন্সিলর অফিস আছে সেখানে আপনারা আবেদন করবেন, সেটা কিন্তু অনলাইনেও আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে দেখেন আপনার জাতীয়তা সনদ। তো জাতীয়তা সনদ অথবা নাগরিক সনদ যে কোনো একটা নিয়ে গেলে হবে। এরপরে আপনারা এই সনদের জন্য কিভাবে আবেদন করবেন দেখেন, যারা শহর অঞ্চলে আছেন তারা কিন্তু সিটি কর্পোরেশন আন্ডারে অনলাইনে যদি আবেদন করার সিস্টেম থাকে আপনারা আবেদন করতে পারবেন। আর এখনকার সময় বেশিরভাগই আপনার জাতীয়তা সনদ, নাগরিক সনদ এগুলি অনলাইনে আবেদন করা যায়। আর কেউ যদি না জেনে থাকেন কিভাবে আবেদন করবেন, আমার চ্যানেল ভিডিও আছে, দেখি আবেদন করতে পারবেন। ঠিক আছে, তাও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। তো এরকম একটা নাগরিক সনদ অথবা আপনার জাতীয়তার সনদ নিয়ে যাবেন। আর যারা শহর অঞ্চলে গ্রাম অঞ্চলে আছেন তারা অবশ্যই চেয়ারম্যান থেকে একটা চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে যাবেন। এরপরে হচ্ছে আপনার নিজের জন্ম নিবন্ধন। ঠিক আছে, আপনার জন্ম নিবন্ধন লাগবে, আপনি জন্ম নিবন্ধন নিয়ে যাবেন। এরপরে হচ্ছে আপনার গ্রামে যদি থাকেন ওখানে একটা বিদ্যুৎ বিলের ফটোকপি নিয়ে যাবেন, বা শহর অঞ্চলে থেকে আবেদন করলে শহর অঞ্চলের বাসার একটা ওয়াসার বিলের ফটোকপি অথবা বিদ্যুৎ বিলের ফটোকপি সাথে করে নিয়ে যাবেন। এটা হচ্ছে সেভ আর কি। ঠিক আছে, কারণ এটার জন্য এমনি আমার জানার মতো উল্লেখ করা নাই, তাও আপনি সেভ হচ্ছে আপনি নিয়ে যাওয়া মানে ঠিকানার ইয়ে দেওয়ার জন্য, পরিচয় দেওয়ার জন্য যে আপনি এখানে আসলে পাসপোর্টের আবেদনের পরে অনলাইনে দেখবেন 3 পৃষ্ঠার একটা আবেদন ফর্ম দেয়। ঠিক আছে, ওই ফর্মটা নিয়ে যাবেন। পাসপোর্টে একটা সামারি স্লিপ আছে সেটা লাগবে। এরপর হচ্ছে আপনার একটা ব্যাংক ব্যাংক ড্রাফট করছেন যে টাকা দিচ্ছেন যে ওই স্লিপটা লাগবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার বাবা মায়ের এনআইডি কার্ড সাথে করে নিয়ে যাবেন। ঠিক আছে, এবং কি নিজের জন্ম নিবন্ধন কার্ড তো অবশ্যই নেবেন।
তো এগুলি হচ্ছে কাগজপত্র, আপনারা এগুলি নিয়ে চাইলে ইনশাল্লাহ আপনারা এরকম একটা আমার মতো ই পাসপোর্ট খুব সহজে পেয়ে যাবেন। আপনারা পাসপোর্ট আবেদনের জন্য আপনার কত টাকা যেতে পারে, ঠিক আছে? তো সর্বপ্রথম হচ্ছে একদম রেগুলার ফি যেটা আছে ওটা হচ্ছে 5,650 টাকা মনে হয়, ঠিক আছে? 5,650 টাকা। তো এটা আপনারা অনলাইনে আবেদন করার সময় এটা হচ্ছে সর্বনিম্ন ফি। তো এই ফি দিয়ে আপনারা আবেদন করলে আপনাদের আনুমানিক পাসপোর্টটা পাইতে 1 মাসের মতো লাগবে। তো আমারটা হয়তো প্রায় 28 দিন 30 দিনের মতো লাগছে। তো এই পাসপোর্ট সুন্দর মতো আপনারা 5,650 টাকা দিলে রেগুলার ফি যেটা আছে এটা হচ্ছে নর্মাল ডেলিভারি, এটা দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আর কারো যদি আরো ইমার্জেন্সি লাগে, ঠিক আছে, আরো আপনারা বাড়তি ফির মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। ওইটা আপনার সার্ভারে আছে, আপনারা চাইলে চেক করতে পারেন, বা না জেনে থাকলে কমেন্টে জিজ্ঞেস করলে আমি বিস্তারিত জানিয়ে দিব। তো যেমন কি আমার এই পাসপোর্টটি 28 দিনের মতো লাগছে। তো এরকম ভাবে আপনারা যদি আবেদন করেন আপনাদের খুব সহজে ইনশাল্লাহ পাসপোর্টটি হয়ে যাবে। এখন হচ্ছে পরামর্শ, বিস্তারিত কিছু পরামর্শ, সেটা হচ্ছে আপনারা এখন চাইলে দেখতে পারেন বাকি অংশ, না চাইলে কেউ স্ক্রিপও করতে পারেন। সেটা হচ্ছে দেখেন, আপনারা যখন আপনারা এই জমা দিতে যাবেন পাসপোর্টটা, সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন। যেমন কি আমি সকাল সকাল গেছি 8টার দিকে, প্রায় 8টা করে গেছি, কিন্তু আমি যাই সিরিয়ালে না দাঁড়াই বাইরে বসে আছি। তো বাইরে বসে আর পরে হঠাৎ করে যাই বলতেছে সিরিয়াল ওখানে, আমি অপেক্ষা করতেছিলাম আরেকজনের জন্য। তো তো আমি ওখানে পরে জানছি কি সিরিয়ালে অবশ্যই দাঁড়াইতে হবে। সিরিয়ালে গেছি, যাই দেখি তো অনেক লম্বা সিরিয়াল হয়ে গেছে। অথচ আমি যে টাইমে অফিসে গেছি ওখানে যাই, যদি আমি ওই টাইমে যদি আমি খুঁজতাম যে আমার পাসপোর্টের জন্য কোথায় সিরিয়াল ধরা লাগবে জমা দেওয়ার জন্য, তো আমি কিন্তু অনেকের আগে দাঁড়ায় থাকতে পারতাম। তো এরপরে তাও সিরিয়াল ধরছি, দেখেন ধরার পরে আমি 2-3 ঘন্টা দাঁড়ায় আছি। দাঁড়ানোর পরে আমি কিন্তু আবেদন করছি আবার আপনার আঞ্চলিক অফিস থেকে, যে যার কারণে আমার একদিনের ভিতরে সব হয়ে গিয়েছে, মানে ছবিও তুলে ফেলছে। আবেদন জমা দেওয়ার পরে কিন্তু আপনাদের সকলের একটা করে ছবি তুলবে, ফিঙ্গার নিবে, সব কিছুই নিবে, ঠিক আছে? কিন্তু আবার শহর অঞ্চলে সিরিয়াল লম্বা হওয়ার কারণে অনেক ক্ষেত্রে কি করে ছবি এবং ফিঙ্গারের ডেট পরবর্তী 2-1 দিন পরে দেয়। তো আঞ্চলিক অফিস গ্রাম অঞ্চল থেকে করলে আঞ্চলিক অফিসে বেশিরভাগই একদিনে হয়ে যায়, যেমনকি আমারটা আমি একদিনে পেয়েছি, ঠিক আছে? তো আপনারা যাইতে এই সকল কাগজপত্র কিন্তু সঠিকভাবে নিয়ে যাবেন, বিশেষ করে আপনার এনআইডি কার্ড কিন্তু নিয়ে যাবেন, যেটা বলছি সাথে করে নিয়ে যাবেন, নাহলে কিন্তু আপনারা বাইর করে দিতে পারে। তো এই সকল কাগজপত্র দিলে ইনশাল্লাহ আপনাদের আবেদনটি হয়ে যাবে নির্দ্বিধায়। আর কারো যদি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে এবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।